একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতিমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে তোমার আগে বেহেশতে প্রবেশ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই আছে। আব্বাজান, আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করব। সে কি এমন আমল করে যে আমলের কারণে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাতিমা, আজকে তুমি বাড়ি চলে যাও। কিছুদিন পর আমি তোমাকে ডেকে নিব। এরপর সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা আমি তোমাকে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন চলে গেল। এর মধ্যে একদিন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। একে তো তিনি অসুস্থ, অন্যদিকে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল হয়ে গেলেন। এদিকে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো অর্থ ছিল না, যে অর্থ দিয়ে হজরত আলী কোনো খাবার কিনতে পারেন। 3 দিন পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাদেরকে হাদিয়াস্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা হলেন বিক্রি করার উদ্দেশ্যে। বাজারে পৌঁছার পর এটি বিক্রির উদ্দেশ্যে অনেক ক্রেতাকে কাপড়টি দেখালেন, কিন্তু কাপড়টি পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহী হল না। আর এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে গেলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ার কারণে এটা কেনার জন্য কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। আজ 3 দিন যাবৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহারে আছে। হে রাব্বুল আলামিন, আমি যদি আজকে এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কোনো খাবার নিয়ে না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে অনাহারে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতার আগমন হলো। সে প্রশ্ন করল, হে আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এর সর্বোচ্চ মূল্য 1 থেকে 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি হয় তাই আমাকে প্রদান করুন। আমি নিজ থেকে এই কাপড়টির জন্য কোনো দাম চাচ্ছি না। তখন সে ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি রাজি আছো? এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি 6 দিরহামে এই কাপড়টি বিক্রি করতে রাজি আছি। এরপর ক্রেতা 6 দিরহাম দিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়টি ক্রেতার কাছে বিক্রি করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য আরেকদল ফেরেশতাকে বলতে লাগলো, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে। ফেরেশতাদের একজনের কথা শুনে অপর একজন ফেরেশতা বলল, নবীজির সাহাবীরা দান করে সত্য, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না। তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটার যদি নিজেদের প্রয়োজন থাকে তখন তারা সে জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতা, তোমরা পরস্পরের মধ্যে এই বিষয়টি নিয়ে ঝগড়া করো না, তার চেয়ে বরং বিষয়টি পরীক্ষা করার জন্য হযরত আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সে 6 দিরহাম চেয়ে দেখো, সে তোমাদেরকে দেয় কিনা।
আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলার এমন নির্দেশ পেয়ে একজন ফেরেশতা ফকিরের বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আগমন করলেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতোমধ্যে ফকির বেশে সেই ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়দিন ধরে অনাহারে আছি। দীর্ঘদিন যাবৎ না খাওয়ার কারণে আমার শরীরে সামান্যতম শক্তি নেই। আমি আল্লাহ ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কিছু অর্থ থাকে তাহলে দয়া করে আমাকে কিছু দান করো, যাতে করে সেই অর্থ দিয়ে আমি কিছু খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা মেটাতে পারি। ফকিরের এমন প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আমার স্ত্রী সন্তানরা 3 দিন যাবৎ অনাহারে আছে। 3 দিন পর আমার স্ত্রী ফাতিমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিল। সেই কাপড় বিক্রি করার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার নিয়ে যাওয়ার কথা, কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুকদের দান করে দেব? এভাবে কিছুক্ষণ পর নিজের সাথে নিজে চিন্তা করতে লাগলেন। সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন এই ভিক্ষুকটিকেই 6 দিরহাম দান করে ফেলবেন। এরপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলাই আমার উত্তম অভিভাবক। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন। তখন তিনি এই 6 দিরহাম ওই ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একজন ব্যক্তি লাল একটি ঘোড়া নিয়ে আসলো। ওই ব্যক্তিটি হযরত আলীকে বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চান? ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার কাছে তো কোনো অর্থ নেই। তখন ওই ব্যক্তি বলল, হে শেরে খোদা আলী, আমি বাকিতে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করতে চাই। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন। এরপর ব্যবসায় লাভ হলে এর মূল্য আমাকে আপনি চুকিয়ে দেবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই ব্যক্তিটি যখন আমাকে বাকিতে ঘোড়াটি দিতে চাচ্ছে, তাহলে আমার নিতে সমস্যা কোথায়? এরপর হযরত আলী ওই ব্যক্তিটিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ওই ঘোড়াটি আমার কাছে বিক্রি করতে চান? তখন ওই ব্যক্তিটি বলল, 100 দিরহামের বিনিময়ে ওই ঘোড়াটি বিক্রি করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে ওই ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনে নিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। বাজারে যাওয়া মাত্র এক ব্যক্তি এসে হযরত আলীকে জিজ্ঞেস করল, হে শেরে খোদা হযরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে এসেছি। এরপর ওই ব্যক্তিটি বলল, আপনি তাহলে কত দিরহামে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তির কাছে কোনো দাম না চেয়ে বললেন, আপনি কত দিরহাম দিয়ে এই ঘোড়াটি ক্রয় করতে চান? আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহাম দিয়ে ক্রয় করেছি, আর এই ব্যক্তি আমাকে দিতে চাচ্ছে 160 দিরহাম। অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, আমি আপনার কাছে 160 দিরহামে বিক্রয় করতে ইচ্ছুক। এরপর সেই ব্যক্তিটি 160 দিরহাম দিয়ে ওই ঘোড়াটি ক্রয় করে নিয়ে গেল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160